চলছে অনুষ্ঠান চলছে, শুরু হয়ে গেছে। আমি এসেছি এই মুহূর্তে প্রতিরডাঙ্গাতে এবং সেই প্রতিরডাঙ্গাতে উৎসব শুরু হয়েছে আজকে। প্রচুর মানুষ আসছেন। পিছনে যে ভিডিওটা দেখাচ্ছে প্রথম থেকে ভিডিওটা রয়েছে, আপনারা দেখুন যে এই গ্রামে, এই ছোট্ট একটা গ্রামে কত মানুষ আজকে আসবেন এবং তারই পিছনে চলছে সংস্কৃত মন্ত্র এবং যজ্ঞ। আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি মন্দির পিছনে, মন্দিরের ঘণ্টাধ্বনি শুনছেন। শুরু হয়ে গেছে পুজো। আমি দীপক মহান্তি, উৎকল বার্তা নিয়ে আজকে এখানেই এসছি এই প্রতিরডাঙ্গা গ্রামে। শিব বিষ্ণু শিব মন্দির প্রতিষ্ঠা প্রতিরডাঙ্গা 16 আনার। এখানেই প্রথম গেটটা গ্রামে ঢোকার জন্যে। এদিক থেকে চলে আসছে রাস্তাটা গোবিন্দপুর থেকে, বানসা গোবিন্দপুর মোড় থেকে, এবং এই গেটে পুরোটাই রাস্তাটা তৈরি করা আছে। পুরো রাস্তাটা ছোট ছোট ফ্ল্যাগ দিয়ে, ওং লেখা ফ্ল্যাগ দিয়ে পুরো রাস্তাটাকে সাজানো হয়েছে। প্রচুর মানুষ আসছেন দেখছি, অনেকগুলো টোটো ঢুকছে। আমি ঠিক সকালবেলায় এখানে পৌঁছেছি। এই রাস্তা সোজা চলে গেছে শিবডাঙ্গার মোড়, সেখানে একটা ছিমছাম পুরো রাস্তাটা সাজানো রয়েছে ওং লেখা দিয়ে এবং ছিমছাম করা পুরো। অনেক মানুষ ঢুকছেন দেখছি, বেশ অনেকগুলো গাড়ি আমার চোখের সামনে পেরিয়ে গেল। যারা বাইরে থেকে অতিথি আসছে প্রত্যেককে এটা কি দেওয়া হচ্ছে? ও আচ্ছা, সেও বোঁদে আর জল শরবত, তার সাথে চা কফি যে যা খেতে চাইছে। যারাই বাইরে থেকে আসছে প্রত্যেককে এখানে একটা রেস্ট হাউস বানানো হয়েছে এবং এই রেস্ট হাউসে প্রত্যেককে খাওয়ানো হচ্ছে। সমস্ত এটাকে যারা আসছে তারা প্রত্যেকে পাচ্ছে, প্রত্যেকে খাচ্ছে। আপনারা এখানে দাঁড় করে প্রথমে দিচ্ছেন, প্রত্যেকে আপ্যায়ন করে এখানে জল শরবত, বোঁদে, সোনা ভাজা, কপি, তা বাদে মন্দির দর্শনে যাচ্ছে। এই পুরো এই জায়গাটা করা হয়েছে মন্দিরের সামনে। বসে আছেন সবাই বয়স্ক মানুষেরা, যে যা আসছেন তাদের আত্মীয় পরিজন প্রত্যেকে চেষ্টা করছেন একটা রিসেপশন দেওয়ার। প্রত্যেককে আমন্ত্রণ করেছেন যেহেতু, তারাই বসে বসে কে কোথা থেকে আসছেন সব কিছু লিপিবদ্ধ করছেন। পুরো মন্দির থেকে চত্বরে নিয়ে আসছে ফুল দিয়ে। এখানে সাজানো রয়েছে, পুজো শুরু হওয়ার মুখে। প্রত্যেকে অপেক্ষা করছেন কখন পুজো শুরু হবে। সকালবেলা একটা প্রভাত ফেরি হয়েছে সামনে শিলাবতী নদী, সেই শিলাবতী নদী থেকে জল নিয়ে আসা হয়েছে এবং সেভাবে প্রভাত ফেরি শুরু করার পরে জাস্ট পুজো শুরু হওয়ার অপেক্ষায়। আমার যিনি গুরুদেব, এই মন্দির বেশ সুন্দর সাজিয়েছে গোটা মন্দিরটা। ওই মন্দিরের ভিতরে ঢোকাবো একবার। এটা শিব মন্দির, এটা শিব মন্দির। এটাকে সাজানো হয়েছে এই শিবের মূর্তি এবং পুরো মন্দিরটাকে আলাদা করে সাজানো হয়েছে। বিভিন্নভাবে প্রতিষ্ঠা হবে। যে ঘট রাখা রয়েছে এখানেই প্রতিষ্ঠা হবে ঠাকুর। এখন তো বেদি শূন্য রয়েছে, কিছুক্ষণ পরে পুজো টুজো হওয়ার পরে এখানে প্রতিষ্ঠা হবে। বেশ সুন্দর করে সাজানো আছে, পুরো মন্দিরটা নতুন করা এবং এর জন্য প্রচুর টাকা এদের খরচ হচ্ছে। সারা গ্রাম মিলে পয়সা দিয়ে এবং গ্রামে যারা বাইরে রয়েছেন তারা প্রচুর ডোনেট করেছেন, তারপরে এটা করা। দারুণ। এই যে বিজয়, এই কর্ণধার আমাকে নেমন্তন্ন করেছে কয়েকবার ধরে, বলে আমি তো বাধ্য হলাম আসতে। মানে এতটা দূর থেকে, তবুও আমি বললাম না, এতবার যখন বলছে এবং এত বড় একটা মহতী যজ্ঞে নিজেকে রাখা, সেটাও একটা বড় ব্যাপার। সেই জন্যে আজকে আসা। এই এদিকে আয় তো বাবু, এটা ধর, আমাকে ধর, দেখ এখান থেকে। তুই পারবি না। বিষ্ণু আসছেন, ওনাকে পুরো শোভাযাত্রা করে নিয়ে আসা হচ্ছে। আমি সকালবেলায় এসে পৌঁছেছি এখানে, ওই কারণেই বিষ্ণুকে এনে তারপরে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। এখানে পুজো পাঠ হবে, পুরো
যারা পুরোহিত রয়েছেন তারা অলরেডি রয়েছেন, তারা পুরো পুজো করে তাকে তুলবেন এখানে উপরে, এবং সেটার জন্য অনেকগুলো যজ্ঞ আছে। আমি লিখেছিলাম যে 4টে যজ্ঞ হবে এখানে, সেই 4টে যজ্ঞ এখানেই হবে। সেই 4টে যজ্ঞ করে তা পুরো এরা যজ্ঞানুষ্ঠানটাকে মেনলি প্রিফার করেছে, এবং যজ্ঞ করে পুরো শাস্ত্র মতে ঠাকুরকে এখানে উপরে তোলা হবে। নতুন মন্দির দারুণ স্ট্রাকচারটা করেছে, আমি সেখানে এসেছি আজকে। এই যে শোভাযাত্রাটা আসছে, সবাই ছিল গ্রামের লোক, যারা বাইরে ভিডিও থেকে বাংলা শিখছে। पार्वती पते हर 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 महादेव नायक रुद्र পুরো লুচির শাড়ি একদম সব ডাই করে রাখা হয়েছে, বোঁদে আছে, তরকারি রয়েছে। চাপাসোলের, ওরে বাবা, এটা বড় গ্যাং। চাপাসোলের কি নাম দাদা আপনার? রাধেশ্যাম পাইন। আপনাদের একটা বড় বড় দল আছে তো এটা? 45 না 50 জনের একটা দল বলে। হ্যাঁ, মানে চাপাসোলের এই গ্রুপটা বেশ বিখ্যাত গ্রুপ, বহু জায়গায় যায়। আজকে কতজনের খাবার তৈরি করছেন মোটামুটি? আজকে মোটামুটি আমার 22-23 বছর ধরে এই লাইনে রয়েছেন। না, এইখানে খাবার কতজনের এস্টিমেট করেছে? 4 থেকে 4.5। 4 থেকে 4.5 এবং বাইরে আরো কিছু যারা খাবে না তারও তো আরো কিছু রয়েছে। কি কি খাবার আছে আজকে এখানে? এখানে হচ্ছে মেনুতে আপনার প্রথমে হচ্ছে আপনার কমলা রাইস, আচ্ছা, কাশ্মীরি আলুর দম দিয়ে আছে, আপনার লুচি, চানা ডাল, আলু পটলের সবজি দিয়ে আছে, আপনার চাটনি, পাঁপড়, রসগোল্লা। রসগোল্লা যে যতটা খাবে, যে যতক্ষণ সাফিসিয়েন্ট। ব্যাপক মেনু হয়েছে, মানে অন্যান্য জায়গায় খিচুড়ি দেয়, এখানে এরা প্রচুর খরচ করছে এটার জন্য। এই যে আলুর দম নামছে এখানে, আর এই কমলা রাইস দূরে হচ্ছে। এত কতজন এসছেন এখানে রান্না করতে? এখানে আছে 25 জন। 25 জন এসছেন রান্না করতে। 25 জন মিলে কাল থেকে ব্যস্ত একদম, এত মানুষ আসবেন তো সেই কারণে। সেলফি জোন বোধে সব জায়গাতেই হয়, এখানে বাদ থাকে কেন? ভালোবাসার গ্রাম পতিরডাঙ্গা শুরু হয়েছে এটা। পুরো গ্রামের সমস্ত ছেলে এখানে এসে জড়ো হয়েছে, এবং কীভাবে গোটা কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় তার একটা প্ল্যানিং চলছে। সবাই মিলে এসে এখানে জড়ো হয়েছে। যদি দোকানে প্রায় 650 প্যান্ডেলে লুচি কাম করবে 600টা লোক তো